সেটি হচ্ছে বাংলাদেশের আজকের যে অবস্থা, আজকের যে অবনতি, গত 15 বছর আমরা যে জুলুম এবং শাসন দেখেছি, বা 1971 থেকে 1975 যে জুলুম শাসন দেখা গেছে, সেটি মূলত বাংলাদেশকে বিভক্ত করার কারণে দেখা গেছে। মুক্তিযুদ্ধ এবং রাজাকারের উপর ভিত্তি করে বাংলাদেশকে বিভক্ত করে শাসন করতে চাওয়া হয়েছে, যা বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে ক্ষতিকর। এই জন্য নতুন যারা ক্ষমতায় আসতেছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশের মানুষকে যেন শুধু বাংলাদেশি হিসেবে দেখা হয়। কে মুক্তিযুদ্ধ করেছে, কে মুক্তিযুদ্ধ করেনি, কে রাজাকার ছিল, কে রাজাকার ছিল না, কে এই কোটা আন্দোলনে শরিক হয়েছে আর কে কোটা আন্দোলনে শরিক হয়নি, এগুলোর ভিত্তিতে যেন মানুষকে বাছ বিচার না করা হয়। মানুষকে যেন তার যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার দেওয়া হয় এবং সবার প্রতি সমান দৃষ্টি রাখা হয়। এবং কারো যদি কোনো দলীয় পরিচয় থেকে থাকে তাহলে সেটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যেন দেখা হয়। কেউ যদি রাজাকার হয়ে থাকে তাকে ক্ষমা করে দিতে হবে, কেউ যদি আওয়ামী লীগ হয়ে থাকে তাকে ক্ষমা করে দিতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট কোনো অপরাধ করলে তার বিচার হতে পারে, যে সে হত্যার সাথে জড়িত, গুমের সাথে জড়িত, তার বিচার হবে। কিন্তু শুধু আওয়ামী লীগ করে এই জন্য তার প্রতি অন্যায়, জুলুম, অত্যাচার, অফিস আদালত, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এটা ওই একই কালচার, যেই কালচার গত 15 বছর ছিল। এই কালচারের মাধ্যমে কখনো দেশে শান্তি ফিরে আসতে পারে না, কখনো দেশ উন্নত হতে পারে না। অতএব এই কালচার থেকে ফিরে আসতে হবে এবং মানুষকে ক্ষমা করা শিখতে হবে। আর বিধর্মীদের উপাসনালয় ধ্বংস করা নিয়ে যে অপপ্রচার চলতেছে, আমরা বিশ্বাস করি এটি সম্পূর্ণ অপপ্রচার। দেশের কোথাও সেভাবে কোনো বিধর্মীদের প্রতি কখনো কোনো আক্রমণও হয়নি, মন্দিরও ধ্বংস করা হয়নি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে রাখি, মান কাতালা মুআহাদান, যে ব্যক্তি কোনো জিম্মি, যাদের দায়িত্ব কোনো মুসলিম সরকার নিয়েছে, মুসলিম রাষ্ট্রপ্রধান নিয়েছে, এরকম কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে সে জান্নাতের গন্ধও পাবে না। মুসলমানেরা জিম্মায় সবাই সমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে জিম্মা গ্রহণের দিক থেকে মুসলমানেরা সবাই সমান। তথা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান যদি বলে আমি একে নিরাপত্তা দিলাম, ওটা মানাও সকল মুসলমানের উপর ফরজ। আর একজন মুসলমান রিক্সা চালক যদি বলে যে আমি একে নিরাপত্তা দিলাম, তাহলে ওটা মানাও সকলের জন্য ফরজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করেন তখন তিনি বলেছিলেন যে যে কেউ মুসলমান সে যদি কাউকে আশ্রয় দেয় তাহলে সেটা আমার আশ্রয়। মুসলমানেরা তাদের জিম্মায় সবাই সমান। তাহলে একটা মুসলমানের ন্যূনতম সদস্য যদি জিম্মায় সমান হয়, তাহলে একটা রাষ্ট্র যখন কাউকে নিরাপত্তা দিচ্ছে আর আপনি আর এক মুসলমান হিসেবে তাকে হত্যা করছেন, এটি কখনো ইসলাম সম্মত হতে পারে না।